হামলার বদলা ভারতের। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, অপারেশন সিঁদুর কার্যত সফল বলা যেতে পারে। একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা, একাধিক জনের মৃত্যু হয়েছে এবং সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা জবাব দিল ভারতীয় সেনা। বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলোতে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পাকিস্তানের সেনার পরিকাঠামোয় কোনো রকম ভাবে কোনো আঘাত হানা হয়নি, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং এই জঙ্গি হামলার পর একাধিক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে তেমনটা জানানো হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং রাতভর সেই অপারেশনের ওপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই কড়া বার্তা দিয়েছিলেন তিনি। হামলাকারী এবং ষড়যন্ত্রকারী যারা ছিলেন তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে কথা বলবে না ভারত। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছিলাম একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, আর তারপরই বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়, আর সেই অভিযানের উপরে রাতভর নজর রাখেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইতিমধ্যেও কথা বলে নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের কাছ থেকে খোঁজ খবরও নিয়েছেন তিনি। অবশ্যই আপনাদের মনে থাকবে যে 22শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং বেছে বেছে ধর্ম জেনে সেখানে পর্যটকদের কিভাবে নিকেশ করেছিল জঙ্গিরা, এবং তারপর থেকে কার্যত আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং সেই জঙ্গি হামলার যে জবাব দেওয়া হবে কার্যত জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গাতে আঘাত হানা হয়েছে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপের কথাও ভারতের তরফ থেকে জানানো হয়েছিল। কার্যত ভাতে মারার চেষ্টা করা হয়েছিল কূটনৈতিক দিক থেকে পাকিস্তানকে, আর এবার সেখানে গিয়ে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়ে আসা, অর্থাৎ ভাতেও মারা হলো হাতেও মারা হলো। সুচারু, দেখো, এটার জন্যই তো অপেক্ষা ছিল এবং সেই কাজটাই কিন্তু ভারতীয় সেনাবাহিনী করলো এবং অপারেশন সিন্দুর এটার নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু একেবারে মহিলাদের সামনে তার স্বামীদেরকে হত্যা করা হয়েছিল গুলি চালিয়ে এবং পহেলগাঁওয়ের এই ঘটনার পর, সে কারণে নরেন্দ্র মোদী এটার নাম দিয়েছিলেন অপারেশন সিন্দুর। রাত্রি 1:33 থেকে 2:45 এই সময় পর্যায়ের মধ্যে পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইক আনে প্রথমে ভারতীয় বায়ুসেনা এবং তারপর একটার পর একটা জঙ্গি লঞ্চ প্যাড ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে লাহোর এয়ারপোর্ট বন্ধ রাখতে বাধ্য হয়েছে পাকিস্তান এবং যেটা জানা যাচ্ছে লস্কর-ই তৈবার যে ট্রেনিং সেন্টার যেখানে জঙ্গিদেরকে ট্রেনিং করানো হতো সেই লস্কর-ই তৈবার ট্রেনিং সেন্টার ধ্বংস করেছে ভারতীয় সেনা। এছাড়াও আমরা জানতে পারছি যে প্রত্যাঘাতের কথা ইতিমধ্যেই স্বীকার করেছে পাকিস্তান এবং কাশ্মীরে পাকিস্তানি ফাইটার জেট JF-17 গুলি করে নামালো ভারতীয় সেনাবাহিনী। কোটলি সেখানে হিজবুল তাহরির যে ট্রেনিং সেন্টার রয়েছে জঙ্গিদের সেটাকে উড়িয়ে দিয়েছে ভারত এবং একটার পর একটা, একদিকে লস্কর-ই তৈবা, একদিকে হিজবুল তাহরি এবং অন্যদিকে জৈসের দপ্তরও আক্রমণ করেছে ভারত। ফলে তিনটে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যে দপ্তর পাকিস্তানে রয়েছে, মুজফফরাবাদ বা তুমি চলে যাও কোটলি, এই সমস্ত জায়গাকে একেবারে টার্গেট করে সেখানে হামলা এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে বহু জঙ্গির মৃত্যু হয়েছে। তবে ক্যাজুয়ালিটিস কত, মৃতের সংখ্যা কত এখনও সেটা সামনে আসেনি। 10টার সময় ভারতীয় সেনাবাহিনী প্রেস ব্রিফিং করবে এবং সেই প্রেস ব্রিফিংয়ে জানাবে এই যে স্ট্রাইক তারা করলো অপারেশন সিন্দুর, যেখানে ভারতীয় পদাতিক বাহিনী এবং নৌসেনা এবং তার সঙ্গে বায়ুসেনা যৌথভাবে এই অপারেশন চালিয়েছে এবং সেই অপারেশনে ব্যাপক সাফল্য এবং ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে জয় ভারত। রাজনাথ সিং তিনি লিখেছেন এক্স হ্যান্ডেলে জয় ভারত এবং ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল এবং অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার
প্ল্যান অফ অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী এই স্ট্রাইক আনে এবং থরহরি কম্পমান পাকিস্তান। ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রায় পাকিস্তানের 9টা জায়গায় হামলা করা হয়েছে এবং তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা স্বীকার করছেন। 11টার সময় শাহবাজ শরীফ তিনি জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে। কিন্তু ইতিমধ্যেই যে কথা বলা হচ্ছিল যে ভারতবর্ষ এই পেহেলগাঁওয়ের কি প্রত্যাঘাত করবে, পেহেলগাঁওয়ের ঘটনার 15 দিনের মধ্যে একেবারে আক্রমণ হানল ভারতীয় সেনা, অভাবনীয় সাফল্য বলা যেতে পারে। এবং গোটা রাত জেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে তার বাসভবনে বসে এই অপারেশন সিন্দুরের নজরদারি করছিলেন। একটা অভাবনীয় সাফল্য এই মুহূর্তে এলো। আবারও বলবো, রাত তখন 1:33, ভারতীয় বায়ুসেনা তারা শুরু করে তাদের অপারেশন। 1:33 থেকে 2:45-এর মধ্যে অপারেশন শেষ হয়। সমস্ত পাইলট যারা এই অপারেশনে অংশ নিয়েছিল তারা সুরক্ষিত রয়েছেন। একটার পর একটা শুরু হয় এই রাফাল বিমানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কাজ। আবারও বলবো, একদিকে জয়সির দপ্তর, অন্যদিকে ইন্ডিয়ান মুজাহিদিনের একাধিক যে নিষিদ্ধ সংগঠনগুলো রয়েছে পাকিস্তানে, হিজবুল তাহিরি এবং জৈশ ই মোহাম্মদ সহ একাধিক জঙ্গি সংগঠনের যে দপ্তর, সেই দপ্তরে অতর্কিতে হানা। এবং তখন কিন্তু ওই লঞ্চ প্যাডগুলোর ভেতর একাধিক জঙ্গি ছিলেন। ফলে মৃতের সংখ্যা কত এখনো পরিষ্কার নয়। 9টা লোকেশনে লাগাতার রাফালের মাধ্যমে আক্রমণ ভারতীয় সেনার। তোমাকে জানিয়ে রাখবো, লাহোর এয়ারপোর্ট পাকিস্তান বন্ধ করতে বাধ্য হয়েছে এবং পিওকেতে এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে ভারতীয় সেনা আবার অ্যাকশনের জন্য রেডি রয়েছে। যদি পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা কোনো প্রত্যাঘাত আসে তাহলে তার জন্য ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে প্রস্তুত। সবচেয়ে বড় সাফল্য বলা যেতে পারে, পেহেলগাঁওয়ের ঘটনার 15 দিনের মাথায় বদলা নিল ভারত এবং সেই বদলা নেওয়ার জন্য অনেক দিন ধরেই প্ল্যান চলছিল একটু একটু করে। তার আগে কূটনৈতিক চাপ বা ডিপ্লোম্যাটিক ডিসিশন নেওয়া হচ্ছিল, জল বন্ধ করা হয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে। এবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী নিয়ে নিল অপারেশন সিন্দুরকে সামনে রেখে। অবশেষে পাকিস্তানকে সরাসরি হামলার মুখে ফেললো ভারত এবং একটার পর একটা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করলো ভারত। অভাবনীয় এই সাফল্য। ভোর হতেই এই সাফল্যের কথা জানানো হয় ইন্ডিয়ান ডিফেন্সের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আরও তোমাকে লেটেস্ট আপডেট দেবো। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নিয়ে শাহবাজ শরীফ সকাল 10টায় পাকিস্তানে বৈঠক ডেকেছেন। পাকিস্তানের প্রাক প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন ভারতীয় সেনাবাহিনী হামলা করেছিল এবং সেখানে আমরা আবার বলবো শিয়ালকোট যেখানে জঙ্গি ঘাঁটি, এছাড়াও রয়েছে মুজাফফরাবাদ, সেখানেও আক্রমণ, সেখানেও জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। এবং পাইলট যারা এই অপারেশনে অংশ নিয়েছেন তারা কিন্তু একেবারে সেফ রয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে প্রেস বিবৃতি দেওয়া হবে খানিকটা পরেই। কোটলির মতো গুরুত্বপূর্ণ এরিয়া, এটাও কিন্তু ওই জঙ্গি অধ্যুষিত হিজবুলের ট্রেনিং সেন্টার। সেই ট্রেনিং সেন্টার এক লহমায় উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। এছাড়াও তুমি যদি দেখো তাহলে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে খানিকটা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি ক্যাবিনেট কল করেছেন। সকাল 11টার সময় এই ক্যাবিনেট মিটিং হবে। আফটার পাকিস্তানকে অ্যাটাক করার পর পাকিস্তানের ক্যাজুয়ালিটিস, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য ভারতীয় সেনাবাহিনী সাংবাদিক বৈঠক করে সকাল 10টায় জানাবে যে তারা পাকিস্তানে এই যে স্ট্রাইক করলো, এই যে জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করলো, কতজনের মৃত্যু হয়েছে সেটা আরও স্পষ্ট হবে। তবে ক্যাজুয়ালিটিস কম নয়, কারণ হিজবুল সহ জহির সহ যে লঞ্চ প্যাডে আক্রমণ হয়েছে সেই সমস্ত লঞ্চ প্যাডের ভেতর জঙ্গিরা মজুদ ছিলেন এবং পাকিস্তানের কয়েকজন সিভিলিয়ানেরও কিন্তু মৃত্যু হতে পারে এই জঙ্গি হামলা বা এই জঙ্গিদের ওপর যখন স্ট্রাইক করছিল ভারতীয় সেনাবাহিনী। ফলে সে কথাও কিন্তু ভারতীয় সেনাবাহিনী বারে বারে জানাচ্ছে। সকাল 10টায় পরিষ্কার তথ্য এসে যাবে যে পেহেলগাঁওয়ের বদলাতে ভারত কতজন জঙ্গিকে নিকেশ করলো, কতজন জঙ্গিকে বম্বিং করে রাফালের মাধ্যমে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল সেটা পরিষ্কার হবে। তবে সকাল 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পেশাল ক্যাবিনেট ডেকেছেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। ক্যাবিনেট মিটিং, ক্যাবিনেট বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। অপারেশন সিন্দুর রাত ভোর নিজে নজরদারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছেন তিনি। জুলেখা।
একেবারে সুচারু, আরো একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে বারবার তুমি যে কথাটা বলছো যে একাধিক একেবারে নামকরা জঙ্গি ঘাঁটিতে ভারত আক্রমণ চালিয়েছে এবং একাধিক জঙ্গি নিকেশ হয়েছে, সেক্ষেত্রে হাফিজ সইদ বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম তার নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, তার কি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? দেখো, হাফিজ সঈদের যে শক্ত ঘাঁটি বাওয়ালপুর, সেই বাওয়ালপুরেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী অ্যাটাক করেছে এবং সেখানেও যে হাই মাদ্রাসা ছিল সেটাতেও অ্যাটাক করেছে তারা, এবং ইতিমধ্যেই বাওয়ালপুর সেখানেও বম্বিং হয় এবং রাফালের সাহায্যে সেখানে বম্বিং শুরু হয় এবং হাফিজ সঈদের নিরাপত্তা আরও 4 গুণ বাড়িয়ে দিল পাকিস্তান, কারণ এই মুহূর্তে তারা বাধ্য হলো লাহোরকে বন্ধ করতে এবং পাকিস্তানের পাক প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে রাত্রির 1:33 থেকে 2:45 পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী তাদের দেশে অ্যাটাক চালিয়েছে এবং তাতে বেশ কিছু জঙ্গি লঞ্চ প্যাড সেগুলো ধ্বংস হয়েছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, এমনটাই কিন্তু তথ্য আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই ক্যাজুয়ালটির সংখ্যা কতজন জঙ্গিকে নিহত করা গেল, কারণ একদিকে হিজবুল, একদিকে লস্কর-ই তৈবা এবং তার সঙ্গে ছিল আরও বেশ কয়েকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যে সংগঠনগুলোর উপর আঘাত এনেছে ভারতীয় সেনাবাহিনী। এবং হাফিজ সঈদ যিনি একটা সময় বড় সময় কাশ্মীরে ছিলেন, ফলে কাশ্মীরের হামলার নেপথ্যে বারবার তার নাম উঠে এসেছে, ফলে তার দপ্তরের খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছিল আজকে ভারতীয় সেনাবাহিনী এবং রাফালের মাধ্যমে আক্রমণ। এবং এই মুহূর্তে পাকিস্তান থরহরি কম্পমান, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত এবং পেহেলগাঁওয়ের ঘটনার 15 দিনের মাথায় প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর এবং অভাবনীয় সাফল্য। তবে এখানেই চুপ থাকা নয়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে সীমান্তের ওপারে ভারতবর্ষ। কথা 48 ঘন্টা আগে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সীমান্তের ওপারে গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে ভারত। ঠিক সেটাই হলো মধ্যরাতে অপারেশন সিন্দুর। যারা হিন্দু নারীদের সিঁদুর মুছে দিয়েছিল, যারা একেবারে স্ত্রীর সামনে স্বামীকে খুন করেছিল গুলি চালিয়ে, তাই অপারেশন সিন্দুর নাম দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং সেই অপারেশন সিন্দুরকে সফল করলো ভারতীয় সেনাবাহিনী। নিঃসন্দেহে পাকিস্তানের কাছে আজকে একটা ভয়ের দিন, আতঙ্কের দিন, কথা বলা যায়। একেবারে নজর রাখো সুচারু, পরে আবারও আমি তোমার সঙ্গে কথা বলবো বিস্তারিত আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানলো ভারতীয় সেনাবাহিনী। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দ মতো সময়ে নিজের পছন্দ মতো স্থানে দেবে, সেটা আগেই নয়াদিল্লির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। এবং বুধবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরই, মাফ করবেন, মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরই সেই আঘাত হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি ভারত মাতা কি জয় এবং সেটা লিখে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেটাও আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে বলে ইতিমধ্যেই দাবি করা হয়েছে। তবে মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা একটি বিবৃতিতে কোনো শহরের নাম কিন্তু উল্লেখ করা হয়নি এবং পাকিস্তানের এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের একাধিক জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে এই স্ট্রাইক চালানো হয়েছে এবং যে সমস্ত জায়গায় বসে ভারতীয় সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা করা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে বলে ইতিমধ্যেই একটা বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর বাবু, নিঃসন্দেহে একটা ভালো সকাল আমরা বলতে পারি ভারতীয়দের জন্য। সবটা মিলিয়ে এই যে অপারেশন সিন্দুর, কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? না, আমরা ইন্ডিয়া যে একটা প্রতিঘাত করবে সেটা প্রাইম মিনিস্টার আগে থেকেই বলে দিয়েছিলেন। তারপরে আর্মড ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স ওরা কোঅর্ডিনেশন করলো কিরকম ভাবে লড়াই করবে। আর করার পরে আমরা যেটা ভাবছিলাম কবে ইন্ডিয়ার প্রতিঘাত মানে রিটালিয়েশন আরম্ভ হবে, যেটা আজকে আরম্ভ হয়েছে। প্রায় 20-25 মিনিটের অ্যাটাক হলো, 1:20 থেকে 1:45 পর্যন্ত। পাকিস্তানের মধ্যে 4টে টার্গেট যেটা কি পাকিস্তান পাঞ্জাবে আছে, আর 5টা টার্গেট যেটা কি পাক অকুপাইড কাশ্মীরে আছে। এইসব জায়গায় আমরা মিসাইল, ড্রোনস দিয়ে অ্যাটাক করেছি। প্রায় 24খানা মিসাইল আমরা ফায়ার করেছি। এখন পর্যন্ত যেটা আমরা খবর পেয়েছি প্রায়
পাকিস্তানি মারা গেছে, 35টা মানে ইনজুরিজ হয়েছে। আরেক চ্যানেল বলছে নাকি 60-65 জন পাকিস্তানি মারা গেছে। ডিটেলস এখনো আসেনি, হয়তো 10টার সময় যে প্রেস ব্রিফিং করবে ইন্ডিয়ান আর্মি, আরো ফটো আমরা দেখতে পারবো। পাকিস্তানও অনেক নিজের দিকে অ্যানাউন্স করছে, ওরা বলেছে ওরা 5টা ইন্ডিয়ান জেট মেরে নামিয়েছে, আর এলওসিতে অনেকজন ইন্ডিয়ান সোলজারদের ধরেছে, ক্যাপচার করেছে। আমরা যে খবর পাচ্ছি দুই দিকে খুব শেলিং চলছে। যেটা ইন্ডিয়া থেকে খবর আমরা পাচ্ছি, 3টে পাকিস্তান পোস্ট আমরা নষ্ট করে দিয়েছি, আর অন্য জায়গায়ও মানে শেলিং চলছে। ইন্ডিয়ার শেলিং এর ক্ষমতা আর শক্তি পাকিস্তানের চেয়ে আরো বেশি শক্তিশালী। আমাদের কাছে প্রেসিশন অ্যামিউনিশন আছে, লেজার গাইডেড অ্যামিউনিশন আছে, যেটা আমরা পাকিস্তানি বাংকারকে এম করে মারতে পারি। পাকিস্তানের কাছে সেরকম পয়সা নেই এইসব অ্যামিউনিশন কেনার জন্য, ওদের অবস্থা খুবই খারাপ। তো এখন দেখা যাক, এই তো সবাই আরম্ভ হলো। এখন সেকেন্ড ফেজ অফ অ্যাটাক ইন্ডিয়া কখন করবে, কবে করবে, কিভাবে করবে, সেটা আমাদের দেখতে হবে। এই অ্যাটাকে এয়ারফোর্স আর আর্মি ব্যবহার করা হয়েছে। নেভি এখন ডিপ্লয়েড আছে আরেবিয়ান সিতে, পাকিস্তানের দিকে। নেভিকে আমরা এখন পর্যন্ত ব্যবহার করিনি, আমরা অপেক্ষা করছি নেভিকে আমরা কিরকম ভাবে ব্যবহার করব। তো মোটামুটি ফরেন থেকে যেটা আমরা খবর পাচ্ছি, ইন্ডিয়াকে কেউ ক্রিটিসাইজ করেনি, মানে ইন্ডিয়াকে কেউ দোষী বলে বলছে না। বেশিরভাগ মিডিয়ার, ফরেন মিডিয়া বলছে যে ইন্ডিয়াতে যে অ্যাটাক হয়েছিল 22 এপ্রিলে, তার বদলা ইন্ডিয়া এখন নিচ্ছে। তো এখন দেখা যাক কি হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট রাশিয়া, ইউএসএ, ব্রিটেন, ইউএই, এদের সৌদি আরেবিয়া এর সাথে কথা বলেছে, আর ওদের বলে দিয়েছে যে আমরা কিরকম ভাবে প্রতিঘাত করেছি। ইরানের ফরেন মিনিস্টার এখন আমাদের দেশে আছে। উনি আগে বলেছিলেন আমি দুইজনই পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে কথা বলবো যাতে কি লড়াই না লাগে, কিন্তু লড়াই আরম্ভ হয়ে গেছে। এখন উনি কি বলবেন আর ইন্ডিয়ার জবাবটা কি, সেটা আমাদের দেখতে হবে। এই তো সবে আরম্ভ হলো, আর ডেভেলপমেন্ট কি হয় এটা আমরা দেখার জন্য অপেক্ষা করব। একেবারে অবশ্যই ডেভেলপমেন্টে কি হয় আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রিগেডিয়ার প্রবীর কুমার সালানের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের কার্যত 9টি জায়গায় এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে, 9টি জায়গাতে আঘাত করেছে ভারতীয় সেনা, গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি, এবং একাধিক জঙ্গির যেমন মৃত্যু হয়েছে, নিরীহ মানুষেরও মৃত্যুর সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এবং হামলার পর সেখানকার ঠিক কি অবস্থা হয়েছে, অর্থাৎ যেখানে ভারতীয় সেনার তরফ থেকে হামলা চালানো হয়েছে, যে যে জায়গাগুলোতে সেই হামলার পর ঠিক কি ছবি উঠে এসেছে ধ্বংসস্তূপে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে হামলার মুহূর্তের একটা ছবি আমরা আপনাদের সামনে রাখছি, এবং 3 বাহিনী প্রধানের সঙ্গে বারবার বলছি, ইতিমধ্যেই কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং অপারেশন সিন্দুর এই নামটা দেওয়া হয়েছে ভারতের তরফে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অপারেশনের ওপরে কিন্তু একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন নিজের বাসভবন থেকে। এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, উরি, পুলওয়ামা এবং পেহেলগাঁও এই 3টে ঘটনা অবশ্যই আপনারা ভুলে যাবেন না। এবং উরির ঘটনা 10 দিন পর আমরা দেখেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা, এবং পুলওয়ামা ঘটনার পর আমরা দেখেছিলাম 12 দিন পর সার্জিক্যাল স্ট্রাইকে গিয়েছিল ভারতীয় সেনা, আর পেহেলগাঁওয়ের ঘটনার পর 15 দিন পর সার্জিক্যাল স্ট্রাইকে গেল ভারতীয় সেনা। আর ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কিন্তু দেশ জুড়ে একটা মক ড্রিলের কর্মসূচি ছিল ভারতের তরফ থেকে, এবং তারই মধ্যে এই মিডনাইট স্ট্রাইক বলতেই হচ্ছে ভারতীয় সেনার নিঃসন্দেহে অভূতপূর্ব সাফল্য।